নমস্কার বন্ধুরা। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে পৃথিবীতে সবথেকে মূল্যবান সম্পদ কী, তাহলে আমি উত্তরে বলবো সময়। সময় হলো পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ, যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। কাজেই আমরা যদি জীবনে সাফল্য পেতে চাই, ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সময়ের মূল্য অবশ্যই বুঝতে হবে। আর আজকের এই ছোট্ট গল্পে আমরা আপনাদের সাথে শেয়ার করব সময়ের মূল্য কিভাবে আমরা বুঝতে পারবো। একটি ছোট্ট শহরে গৌরব নামের একটি ছেলে থাকতো। সে খুবই অলস ছিল আর সব জরুরি কাজ পরে করব বলে ফেলে রাখতো, যার কারণে পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারতো না। ওর পরিবার সবসময় বলতো, বাবু, সময়ের মূল্য বোঝো, যে সময় এখন তুমি নষ্ট করছো সেটা আর ফিরে আসবে না। কিন্তু গৌরব সবসময় ওদের কথা এড়িয়ে চলতো। সে ভাবতো, এখন তো অনেক সময় আছে, পরে করব। অনেক সময় পর একদিন সে পড়াশোনা করার জন্য শহরে গিয়েছিল, কিন্তু তার আগের অভ্যাস বদলায়নি। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিত আর রিল বানাতো। গৌরবের শহরে একটা বুড়ো মানুষ থাকতো, যিনি খুব বুদ্ধিমান ও সৎ ছিলেন। একদিন গৌরব ঠিক করলো সে ওই বুড়ো লোকটার কাছে যাবে, যাতে কিছু শিখতে পারে। গৌরব বুড়ো লোকটার কাছে গেল। তখন বুড়ো লোকটা গাছের নিচে বসে ধ্যান করছিলেন। গৌরব ওনাকে প্রণাম করে বলল, আমাকে সাহায্য করুন, আমি জীবনে বারবার ব্যর্থ হচ্ছি। আমার বন্ধুরা সবসময় আমার থেকে এগিয়ে যায় আর আমি সবসময় পিছিয়ে থাকি। আমি তাদের চেয়ে সেরা হতে চাই। বলুন তো আমি এটা কিভাবে করতে পারি? বুড়ো লোকটা তখন বলল, বাবু, তুই যন্ত্রণায় আছিস কারণ সবসময় তুই যে কোনো কাজ পরে করব বলে রেখে দিস আর সময়ের মূল্য বুঝিস না। আমি তোমাকে একটা গল্প বলছি, সেটা শুনলে তুই এখন সময়ের গুরুত্ব বুঝতে পারবি। বৃদ্ধ মানুষটা গল্পটি শুরু করলো। এক সময় এক রাজা ছিলেন, যিনি খুবই দয়ালু ছিলেন। তিনি নিজের জনগণকে খুব ভালোবাসতেন, তাদের সাহায্য করতেন। একদিন রাজার সঙ্গে একজন মানুষ দেখা করতে এলো, যে খুবই অলস আর দরিদ্র ছিল। তার কাছে টাকা পয়সা ছিল না, চাকরি ছিল না, আর সম্মানও ছিল না। সে সবসময় নিজের সমস্যাগুলো দোষ অন্যদের উপর চাপাতো। রাজা তার জীবন আর সমস্যাগুলো সম্পর্কে জানতে চাইল। সে মানুষটা বলল, জানি না মানুষজন আমার ব্যাপারে কেন বলছে, আমি কিছুই করতে পারি না। যখনই আমি কোনো চাকরি খুঁজতে যাই তখন আমাকে মানা করে দেয়। রাজা সেই ব্যক্তির সমস্ত দুঃখ জানতে পারলেন। রাজা বললেন, একটা চুক্তি করি, সূর্য ডোবার আগে তুমি আমার রাজ দরবারে এসো আর যতটা স্বর্ণ রূপা নিতে পারো নিয়ে নিও, ওগুলো সব তোমার হবে। মানুষটা খুব খুশি হয়ে রাজাকে ধন্যবাদ জানালো। সে দৌড়ে বাড়ির দিকে গেল, তার স্ত্রীকে সব কিছু বলল। সেই মানুষটার স্ত্রীও খুব খুশি হলেন আর বললেন, যাও আর তাড়াতাড়ি সোনা রূপা নিয়ে এসো। লোকটি বলল, আমি এখন যেতে পারছি না, আমি খুব ক্ষুধার্ত, আগে আমাকে কিছু খেতে দাও। তার স্ত্রী তাড়াতাড়ি খাবার তৈরি করে দিল। লোকটি ধীরে ধীরে খেতে লাগলো। সে ভাবলো, সময় তো অনেক আছে, খাওয়ার পর ধনসম্পদ নিতে যাব। খাওয়ার পর তার ঘুম আসতে লাগলো। সে ভাবলো, আমি এখন একটু ঘুমাই, একটু পরে যাব। কিন্তু সে 2 ঘন্টা ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখলো অনেক দেরি হয়ে গেছে। সে তাড়াতাড়ি কয়েকটা ব্যাগ নিয়ে রাজপ্রাসাদের দিকে ছুটল। পথে সূর্যের ভীষণ তাপ ছিল, তাকে গরম লাগতে শুরু হলো। সে ভাবলো, একটু গাছের নিচে বসে আরাম করি, তারপর এগোবো। তখন গাছের নিচে হাওয়া বইছিল আর তাই আবার তার ঘুম পেয়ে গেল। এবার সে 4 ঘন্টা ঘুমালো। ঘুম থেকে উঠেই দেখলো সন্ধ্যা হয়ে আসছে আর সূর্য ডুবতে চলেছে। দ্রুত ব্যাগ নিয়ে রাজদরবারের দিকে দৌড়ালো, কিন্তু রাজদরবারে যখন পৌঁছালো তখন সূর্য ডুবে গেছে আর দরজাও বন্ধ। সে খুব দুঃখ পেল। সময়ের দাম বুঝতে না পারায় সে ধনী হবার একটা ভালো সুযোগ হাতছাড়া করে দিল। সেই বৃদ্ধ লোকটা গল্প শেষ করলো আর গৌরবের দিকে তাকালো। গৌরবের কাছে কোনো কথা ছিল না। সে তার ভুল বুঝতে পারলো। গৌরব ওই বৃদ্ধ লোকটাকে ধন্যবাদ জানালো আর বাড়ি ফিরে গেল। সে বুঝলো সময় কত মূল্যবান, এটা নষ্ট করা একদম উচিত নয়। সেই দিন থেকে গৌরব লক্ষ্যের জন্য কাজ শুরু করলো। সে তার কাজের পেছানো ছেড়ে দিল এবং অনেক
প্রোডাক্টিভ হয়ে উঠল। কয়েকদিনের মধ্যে সে তার সব বন্ধুদের ছাপিয়ে গেল আর কলেজের সব থেকে ভালো ছাত্র হয়ে উঠল। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে সময় হলো সব থেকে মূল্যবান সম্পদ। যদি আমরা এটা নষ্ট করি, যদি আমরা জিনিসপত্র নষ্ট করি, তাহলে আমাদের কাছে শুধু আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। প্রতিটা সুযোগকে সময় মতো কাজে লাগানো উচিত, কারণ হারানো সময় কখনো ফিরে আসে না। তাই আজ থেকে নিজের সময়কে ভালোভাবে ব্যবহার করুন এবং নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।